হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 10 নম্বর অধ্যায় লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 10.1 এবং কোষে দেখি 10.2 এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 10.2 এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি 3 নম্বর। কী দেওয়া আছে? যে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হলো ছক দেওয়া আছে। একটা সাইকেলের উৎপাদন খরচ দেওয়া আছে কত? 1050 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা। আবার ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666.35 টাকা। ঠিক আছে, এক্ষেত্রে প্রথমে 1 নম্বর বার করতে বলেছি কি, যে হিসাব করে দেখি যে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত টাকা লাভ হলো। 1 নম্বর অঙ্ক, 1-এর 1। কার লাভ বলেছে? যে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য এটা, আর ক্রেতার ক্রয় মূল্য এটা। তার মানে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য এটা, আর খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য এটা, তাই না? তাহলে লাভ কত হচ্ছে? এটা বিয়োগ এটা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য আমরা এখানে পাচ্ছি। আর তাহলে লিখছি, দেখো, খুচরো ব্যবসায়ীর লাভ কত টাকা লাভ হচ্ছে? এত টাকায় বিক্রি করেছে আর এত টাকায় কিনেছে। 1666.35 বিয়োগ 1449, এত টাকা। তাহলে বিয়োগ করবো, দেখো, 1666.35 আর নিচে হচ্ছে 1449.00। বিয়োগ করলে কত হবে? 5, 3.9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, হাতে 1, 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 6 থেকে 4 বাদ দিলে 2, 217.35 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর লাভ হচ্ছে এত। আমাদের কি বলেছে? যে খুচরো ব্যবসায়ী লাভের হার বা শতকরা লাভ বার করতে বলেছে। তাহলে লিখছি আমরা, খুচরো ব্যবসায়ীর লাভের হার সমান এত টাকা লাভ হয়েছে, 217.35 বাই এত টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে? এত টাকার মধ্যে। তাহলে এত বাই 1449 ইন্টু 100%। এটা আমাদের কাটাকাটি করবো, কাটাকাটি করে যেটা হবে সেটাই হচ্ছে তার শতকরা লাভ বা লাভের হার। ইকুয়ালস টু, দেখো, দশমিক ঘোরাচ্ছি, 21735 আর নিচে হচ্ছে 1449 ইন্টু, আচ্ছা এখানে 100 আছে, দশমিক উঠিয়েছি, তাই না? তাহলে নিচে কী হয়ে গেলো? 1, 2টা 0, তাই না? তাহলে 100 উপরে 100 নিচে, কাটাকাটি হয়ে গেল। এইবার আমরা দেখব কত দিয়ে কাটাকাটি যাচ্ছে। 5 দিয়ে তো যাবে না, উপরে যাবে, নিচে যাবে না। তাহলে 9 দিয়ে দেখছি, দেখো, 9, 4, 4, 8, 9। তাহলে সবগুলো যোগ করে হচ্ছে 18, মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা 9 দিয়ে ভাগ যাবে। এইবার এইগুলোর প্রতিটা সংখ্যা যোগ করব, যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই গোটা সংখ্যাটাকেই 9 দিয়ে ভাগ যাবে। 5, 3, 8, 8, 1, 9, আচ্ছা 9 আর 7, 2, 9, 9, 18। এটাও 18কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে গোটাটাই ভাগ যাবে। তাহলে এটাও 9 দিয়ে ভাগ যাবে, এটাও 9 দিয়ে ভাগ যাবে। কাটাকাটি করছে, দেখো, 9 দিয়ে 9 1কে 9 থাকছে কত? 5, 9 6 54, 9 1কে 9। এবার দেখো, 9 1কে 9, 9 2 18, 19 করে 21 3, 37, 9 4 36, 37, 1, 13, 9 1কে 9, 9 4 13, 4, 45, 9 5 45, 6 7 8, কত হচ্ছে?
ভুল করলাম না তো? 9 9 থাকছে 5, 9 6 54, 9 9, ঠিকই আছে। 161 আর এখানে কত 2415 ভাগ করছি। দেখো 161 দিয়ে 2415কে ভাগ করছি, 1 দিয়ে যাবে, 0 4 6 7 8 9 10 11 12 13 14 8 80 5। আচ্ছা 5 দিয়ে যাবে, দেখো 5 1 5, 6 5 30, 0 হাতে 3, 5 1 5, 6 7 8 মিলে গেল। তাহলে এটা ভাগ করলে আমাদের কত হচ্ছে? এটা ভাগ করলে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরটা কী পাচ্ছি? যে খুচরো ব্যবসায়ী লাভের হার হচ্ছে 15%। বোঝা গেল? এই হলো 3-এর 1 নম্বরটা। চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 2 নম্বর কী দেওয়া আছে? যে হিসেব করে দেখি যে সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হয়। আচ্ছা, এর আগে আমরা কার বার করলাম? খুচরো ব্যবসায়ীর। এইবার বার করতে বলেছে কি যে পাইকারি ব্যবসায়ীর লাভের হার কত সেটা বার করতে বলেছে। তো করব, দেখো তো পাইকারি ব্যবসায়ীর হচ্ছে এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত এটা, তাহলে তার লাভ কত হচ্ছে এটা বিয়োগ এটা। তাহলে লিখছি দেখো 2 নম্বরটা পাইকারি বিক্রেতার লাভ সমান 1449 বিয়োগ 1260 টাকা। বিয়োগ করলে কত হবে? 9 থেকে 0 বাদ দিলে 9, 6 6 7 8 9 10 11 12 13 14 8, হাতে 1 3, 4 থেকে 3 বাদ দিলে 1, এত টাকা। তাহলে পাইকারি বিক্রেতার লাভ হচ্ছে 189 টাকা। লাভের হার কত? লাভের হার সমান 189 ডিভাইডেড বাই এত 1260 ইন্টু 100%। ঠিক আছে, 10 দিয়ে কাটবো, চলে যাবে এটা 6 7 8 9, এটাও 9 দিয়ে যাবে। দেখো 9 কে 9 থাকছে কত 3, 9 4 36, 9 দুগুণে 18 1, 7 দুগুণে 14, 7 3 21, 2 5 10, 5 3 15। তাহলে পাইকারি বিক্রেতারও লাভের হার হচ্ছে 15%। বোঝা গেল? তাহলে 1 এবং 2 হলো। এবার চলে যাবো আমরা 3 নম্বরে। 3 নম্বরটা কি বলেছে? যে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হবে হিসাব করি। এবার উৎপাদনকারীর কত লাভ হচ্ছে সেটা বার করতে হবে। 3 নম্বর উৎপাদনকারীর লাভ সমান বলো, তিনি বিক্রি করছেন এটা আর তার খরচ হয়েছে এত টাকা। তাহলে বিক্রি করলে কত হচ্ছে বলো? আর বিয়োগ করলে 0 থেকে 0 বাদ দিলে 0, 6 থেকে 5 বাদ দিলে 1, আচ্ছা 10 থেকে 0 বাদ দিলে 2, 210 টাকা। তাহলে উৎপাদনকারীর লাভের হার সমান কত হবে বলো? লাভ যেটা হচ্ছে ডিভাইডেড বাই কত টাকার মধ্যে লাভ হচ্ছে ইন্টু 100%। দেখো 10 দিয়ে কাটবো, গেল 0, 20 5 100, তাহলে 21 5 105, 5 2 10, ব্যাস। তাহলে উৎপাদনকারীর লাভের আর হয়ে গেল 20%। 3 নম্বরটাও হয়ে গেল। 4 নম্বর দেখো, একটি সাইকেল কিনতে ক্রেতাকে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসেব করি। একটি সাইকেল কিনতে ক্রেতাকে উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হচ্ছে। দেখো এটা হচ্ছে উৎপাদন খরচ
আর ক্রেতাকে দিতে হচ্ছে এত টাকা। কত টাকা বেশি দিতে হচ্ছে সেটা বার করতে পারবো, এবং শতকরা কত বেশি দিতে হচ্ছে সেটাও বার করতে হবে। করছি দেখো, কত নম্বর? 4 নম্বর। ক্রেতাকে বেশি দিতে হয় সমান কত টাকা? 1666.35 বিয়োগ, এটা হচ্ছে উৎপাদন খরচ। বিয়োগ করে দেখো, এদিকে দশমিকের পরে 0 0, তাহলে 3 5 হয়ে গেল। 6 থেকে 0 বদলে 6, 6 থেকে 5 বদলে 1, আচ্ছা 6 থেকে 0 বদলে 6, এত টাকা। এইবার ক্রেতাকে বেশি দিতে হচ্ছে এত টাকা, তাহলে আমাদের কি বলেছে যে উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হচ্ছে। উৎপাদন খরচের কত পার্সেন্ট দেবো? এত বেশি দিতে হচ্ছে কার মধ্যে? এতর মধ্যে। তাহলে 616.35 ডিভাইড বাই 1050 ইন্টু 100%। উৎপাদন খরচের এত পার্সেন্ট বেশি দিতে হচ্ছে। এবার এটা আমরা কাটাকাটি করে বার করব কত মান হচ্ছে। দেখো ইকুয়ালস কত হবে? 61635 দশমিক উঠাচ্ছি 1050 ইন্টু দশমিক উঠালে নিচে 100 ইন্টু 100 পার্সেন্টেজ। 100 100 কাটা গেল। এবার দেখো আমাদের কত দিয়ে কাটাকাটি যাবে? 5 দিয়ে যাবে না? 5 দিয়ে অবশ্যই যাবে। এটা এখানে এখানে লিখছি, কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। ইকুয়ালস টু 61635 ডিভাইডেড বাই 1050, এত পার্সেন্টেজ, তাই না? তাহলে কত দিয়ে কাটাকাটি করবো বলো? 5 দিতে যাবে আগে, 5 দিয়ে করছি। 5 দুগুণে 10, 5 একে 5 0। 5 দিয়ে কাটলে কত হবে এখানে? 5 একে 5 1 11, 5 দুগুণে 10 1 16, 5 3 15 1 13, 5 দুগুণে 10 35, 5 7 35। ঠিক আছে, এইবার দেখবো আমরা 7 দিয়ে কাটাকাটি যায় কিনা। দেখো 7 3 21, এটা যাবে। হ্যাঁ 3 দিয়ে তো নিশ্চয়ই যাবে। 7 9 10 13 15, 3 দিয়ে যাবে, জায়গায় হচ্ছে না। 1232 ডিভাইড বাই, দেখো 3 দিয়ে কাটাকাটি করছি। 3 7 21, 3 4 12, 3 1 3 27, 3 9 27। ঠিক আছে, এবার 7 দিয়ে যাবে। 7 1 7, 7 1 7 10, 7 5 35, 36 37 38 39 40 41 6 60, 60 7 7 49, 7 8 56, 7 8 56, 7 9 58 59 60 4 49, 7 7 49। বাহ, তাহলে কত হচ্ছে? 587 ডিভাইড বাই 10 পার্সেন্টেজ। 10 দিয়ে ভাগ করলে কী হবে? 1 ঘর দশমিক আগে যাবে। 58.7% বেশি দিতে হচ্ছে। একটা সাইকেলের উৎপাদন খরচের 58.7% ক্রেতাকে বেশি দিতে হচ্ছে। বোঝা গেল? তাহলে কত নম্বর হলো এটা? এটা হচ্ছে 4 নম্বর। এবার দেখো 5 নম্বর কি বলেছে, যে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, সেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসাব করি। একজন ব্যক্তি ক্রেতা এমনি যদি কিনেন তাহলে তার পড়ছে কত? 1666 টাকা 35 পয়সা। এবার তিনি কি করছেন? ইনার কাছ থেকে সরাসরি কিনছেন। সরাসরি কিনতে গিয়ে ইনি 30% লাভ করছেন। তাহলে 30% লাভ মানে কত টাকা সেটা বার করছি।
তাহলে উৎপাদন কারীর 30% লাভ সমান কত টাকা বলো? 1050, এত এর 30%, তাই না? 1050 ইন্টু 30/100। 5 3 5 3 15, 5 5 3 15, 5 হাতে 1, 3 0 0 1 হলো, 3 1 3, এত টাকা। তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য কত বলো? এত তো খরচ, উৎপাদন খরচ 1050 টাকা, আর এত টাকা লাভ। তাহলে কত হচ্ছে? 5 5 একে 6, 3, এত টাকা। তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য হচ্ছে 1365 টাকা। এটা ক্রেতা কিনছেন, আর এমনি যদি ক্রেতা কিনতেন তাহলে এত টাকা পড়তো। তাহলে ক্রেতার কত টাকা সাশ্রয় হচ্ছে? তাহলে হচ্ছে অতএব এক্ষেত্রে ক্রেতার হবে কত টাকা? এত বিয়োগ এত। বিয়োগ করছি, দেখো কত হবে। পয়েন্টের পরে 0 0, তাহলে 35 হলো লাস্টে। 6 থেকে 5 বাদ দিলে 1, 6 থেকে 6 বাদ দিলে 0, 6 থেকে 3 বাদে 3, এত টাকা। তাহলে ক্রেতার সাশ্রয় হচ্ছে 301 টাকা 35 পয়সা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এরপরে চলে যাব আমরা এমসিকিউ 4 নম্বর, যেখানে বলা আছে আমাদের 5টা অঙ্ক আছে। শুরু করছি আমরা। 4-এর 1 নম্বর এমসিকিউ কি দেওয়া আছে? যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 10:11, শতকরা লাভ কত হবে? 4-এর 1 নম্বর এমসিকিউ 1 নম্বর। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কত বলো তো? সমান দেওয়া আছে 10:11। আমাদের বার করতে বলেছে কি? যে শতকরা লাভ। তাহলে দেখো, ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 11 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? এখানে দেখো, একবারে আমরা দুটাকে 10 দিয়ে গুণ করছি, করা যায় না? যাবে তো? অনুপাতের ক্ষেত্রে 10 দিয়ে গুণ করলে কত হবে? 100। আর এখানে কত হবে? 10 দিয়ে গুণ করলে 110। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 110 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 10 টাকা। অতএব শতকরা লাভ সমান হচ্ছে 10 টাকা, বা লাভের হার 10%। কত নাম্বার হচ্ছে? 1-এর ডি। 1 নাম্বার অঙ্কের আমাদের ডি অপশনটা ঠিক হচ্ছে। বোঝা গেল? তারপর দেখো 2 নম্বর কি বলেছে? যে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? কিনেছি 40 টাকায়, বিক্রি করেছি আমি 60 টাকায়, তার লাভের হার কত? শতকরা লাভ কত? 2 নম্বর দেখো, 40 টাকায় কিনেছে, বিক্রি করেছে 60 টাকায়, লাভ কত হয়েছে? 20 টাকা। তাহলে 40 টাকা লাভ হচ্ছে কত? 40 টাকায় লাভ 20 টাকা। 1 টাকায় লাভ 20/40 টাকা। 100 টাকায় লাভ সমান সমান হচ্ছে 20/40 ইন্টু 100। 0 গেল, 2 5 50।
তাহলে লাভের হার কত? 50%। কত নম্বর অপশন হচ্ছে? এ নাম্বার অপশন। তাহলে 2-এর এ নাম্বার অপশন। বোঝা গেল? এটাকে তোমরা ছোট করেই করতে পারো। কিভাবে? দেখো লাভ হয়েছে কত, এটা যদি অথবা অথবা করো, লাভ কত? 20 টাকা। কত টাকার মধ্যে? 40 টাকার মধ্যে, ইন্টু 100%। 0 0 গেল, 2 2 গেল, 50 হয়ে গেল 80%। বাস এভাবে করলেও হবে। বোঝা গেল? চলে যাচ্ছি আমরা 3 নম্বর। কি বলছে? একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? দেখো জামাটির বিক্রয় মূল্য 360 টাকা, আর বলেছে 10% ক্ষতি হয়েছে। এবার 10% ক্ষতি মানে কি? 3 নম্বর অঙ্ক। 10% ক্ষতি মানে কি? আচ্ছা, বিক্রয় মূল্য সমান সমান 360 টাকা, আর ক্ষতি কত বলো তো? 10%। এখানে দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য, বার করতে হবে ক্রয় মূল্য। 10% ক্ষতি মানে কি? আমি যদি 100 টাকায় কিনি, বিক্রি করেছি 90 টাকায়, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আর এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য লাগবে, সেই জন্য উল্টা করে লিখবো। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত হচ্ছে? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/90 টাকা। বিক্রয় মূল্য আমাদের কতবার দেওয়া আছে? 360 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/90 ইন্টু 0 কাটলাম, 9 4 36 সমান সমান 400 টাকা। ঠিক আছে? 3-এর বি নাম্বার অপশন। বি নাম্বারই তো? বি নাম্বার। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বর কী দেওয়া আছে দেখো, যে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20%। তাহলে ধার্য মূল্য আমাদের বার করতে বলেছে। 4 নম্বর, ধরি জ্যামিতি বক্সটির ধার্য মূল্য, তাই না? সমান x টাকা। এটা ধার্য মূল্য ধরলাম। এবার ধার্য মূল্যের পর কত কত ছাড় দিয়েছে? ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছে 20%। 20% ছাড় মানে কি? যদি 100 টাকা ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 80 টাকা। 20% ছাড় যেহেতু, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 48 টাকা। তাই লিখে দিচ্ছি, দেখো বিক্রয় মূল্য সমান সমান 48 টাকা দেওয়া আছে। আমাদের ক্রয় মূল্য বার করতে হবে, তাই না? তাহলে ছাড় কত? ছাড়টাও লিখে দিই। ছাড় সমান সমান 20%। আর 20% ছাড় মানে যেটা বললাম, যে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য বার করতে হবে, তাই উল্টা করে লিখব, যে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য দেখো, 80 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য সমান সমান 100/80 টাকা। বিক্রয় মূল্য আমাদের কত? 48 টাকা। 48 টাকা হলে ধার্য মূল্য কত হবে?
100/80 ইন্টু 48। কাটাকাটি করবো, দেখো 10 দিয়ে কাটলে 0 0 গেল, 8 6 48, 6 10 60। তাহলে আমাদের ওই যেমনি ধার্য মূল্য x টাকা ধরার কোনো দরকারই নেই, আমাদের এভাবেই হয়ে গেল। ওভাবে ধরলেও হতো, ওভাবে ধরে করলেও হতো, কোনো সমস্যা নেই। যাই হোক, হয়ে গেছে যা হওয়ার। তাহলে ধার্য মূল্য কত বলো? 60 টাকা। তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে? অপশন হচ্ছে এ নাম্বার, 4-এর এ নাম্বার অপশন সঠিক। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বারটা কি বলেছে, যে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে ঔষধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ঔষধ বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? মানে ঔষধের উপরে যেই দামটা লেখা আছে সেই দামটা তিনি যখন কিনছেন সেই দামের উপরে 20% ছাড় নিয়ে কিনছেন, আবার যখন বিক্রি করছেন তিনি কোনো ছাড় দিচ্ছেন না, যেটা দাম লেখা আছে সেই দামেই বিক্রি করছেন। তাহলে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে? তো আমরা ধরে নিচ্ছি যে ধার্য মূল্য 100 টাকা। এবার ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তো তিনি কত টাকায় কিনছেন? তিনি কিনছেন 20% ছাড়ে, তার মানে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হয়ে গেল। আবার বিক্রয় মূল্য কত? আবার 100 টাকা। তো লিখছি দেখো 5 নাম্বার, ধরি ধার্য মূল্য সমান 100 টাকা। তাহলে 20% ছাড়ে কিনছেন, তাহলে ক্রয় মূল্য কত হবে বলো? ক্রয় মূল্য সমান 80 টাকা না? আবার বিক্রয় মূল্য কত? যেটা ধার্য মূল্য সেটাই 100 টাকা। আমাদের কি বার করতে বলেছে? যে খুচরো বিক্রেতার শতকরা লাভ। তাহলে দেখো ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত সেটা বার করছি। তাহলে ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100/80 ইন্টু 100। 10 দিয়ে কাটলে আমাদের চলে যাবে। আবার দেখো 2 দিয়ে কাটছি, 4 5। 4 দিয়ে কাটলে কত হবে বলো? 4 দিয়ে কাটলে 4 দিয়ে যাবে তো, 4 দুগুণে 8, 25। 25 পাঁচে 125 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 125 টাকা। তাহলে লাভের হার কত? তাহলে অতএব লাভের হার সমান সমান 25%, তাই না? 100 টাকা ক্রয় মূল্য হলে আর যদি 125 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ কত হচ্ছে? 25%। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 4-এর সমস্ত অঙ্ক, যেগুলো এমসিকিউ দেওয়া আছে। এবার করছি আমরা 5 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 5-এর 1 দেওয়া আছে কি, যে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ? ক্রয় মূল্যের উপরে 20% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 টাকা। এইবার আমাদের বিক্রয় মূল্যের উপরে লাভ করতে কত পার্সেন্ট সেটা বার করতে বলছে। 5-এর 1 নম্বর, তাহলে ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে, এইবার আমাদের উল্টা করে বার করতে বলছে, যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত? ঠিক আছে,
বা একবারে মনে করতে পারি লাভের হার তো, বিক্রয় মূল্য দেখো লাভ কত হয়েছে, লাভ হচ্ছে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য করছি, বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয় 20 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 20/120 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20/120 ইন্টু 100। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত হবে 6, আবার দেখো 2 দিয়ে কাটলে 3, 50। তার মানে কত হচ্ছে 50/3, 3 দিয়ে ভাগ করছি 50 কত হবে বলো, 3 একে 3, 3 6 18। তার মানে কত হচ্ছে বলো 16/2/3 এত টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার, অতএব মূল্যের উপর লাভের হার সমান 16/2/3%। ঠিক আছে, এই হচ্ছে 5-এর 1 নম্বর। চলে যাচ্ছি 5-এর 2 নম্বর। কি বলেছে যে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভ কত হবে, এটা উল্টা বলেছে। এটা এখানে কি দেওয়া আছে যে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ। 2 নম্বর, বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি, ধরি মূল্য সমান সমান 100 টাকা, লাভ 20 টাকা, ক্রয় মূল্য সমান সমান 80 টাকা, তাই না? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে বিক্রয় মূল্য 100 টাকা হলে আচ্ছা লাভ হচ্ছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে 80 টাকা। এবার উল্টা করে করতে হবে যে ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হয় 20 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হয়। তাহলে লিখছি দেখো ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ হয় 20 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ হয় 20/80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হয় 20/80 ইন্টু 100। 0 0 গেল, 2 দিয়ে 4, 4 দিয়ে কাটলে 25, 25%। তাহলে অতএব ক্রয় মূল্যের উপর লাভ 25%। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 2 নম্বর। 3 নম্বর অঙ্ক, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 110টি আম বিক্রি করে আমি 120টি আমের ক্রয় মূল্য পাচ্ছি। 110টি আম বিক্রি করছি, আমি 120টি আমের ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে আমার লাভ কতটা হচ্ছে? 10টি আম। 110টি আমে লাভ হচ্ছে আমার 10টি আম। একটি আমে কয়টি? 100টি কত? সেটাই শতকরা বার হয়ে যাবে। তো করছি দেখো 5-এর 3, 110টি আমে লাভ হয় 10টি আম। একটি আমে লাভ হয় 10/110। 100টি আমে লাভ হবে
10/110 ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমরা 10 দিয়ে কাটাকাটি করছি, গেল। তাহলে উপরে কত থাকছে 100 আর নিচে 11। তাহলে 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে 100কে ভাগ করছি, 11 9 99 1। তাহলে সমান সমান কত পাচ্ছি 9/11%। একবারে লিখে দিচ্ছি যেহেতু 100টায়। তাহলে অতএব লাভের হার 9/1/11%। ব্যাস, ঠিক আছে। 3 নম্বরে গেল। 4 নম্বর দেখুন, যে সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 15% ছাড় পাওয়া যাচ্ছে কখন? যখন সময় মতো ইলেকট্রিক বিল দিচ্ছি। আচ্ছা, সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তো দেখো কত টাকা ছাড় পেয়েছি, 54 টাকা। তার মানে কি 100 টাকা ছাড় দেওয়া হয়েছে 15%। তার মানে 100 টাকা যদি ইলেকট্রিক বিল হয় তাহলে ছাড় পায় 100 টাকায় ছাড় পাচ্ছে 15 টাকা, তাই না? আর এখানে ছাড়ই দেওয়া আছে 54 টাকা। তাহলে উল্টা করে যদি লিখি, তাহলে 15 টাকা যখন 15 টাকা ছাড় পাচ্ছি যখন ইলেকট্রিক বিল 100 টাকা, তাহলে 1 টাকা ছাড় পাচ্ছি যখন ইলেকট্রিক বিল কত, আর 54 টাকা ছাড় পাচ্ছি যখন ইলেকট্রিক বিল সেটা কত বার করতে হবে। করছি, দেখো কত নাম্বার, 4 নম্বর। ছাড় হচ্ছে 15%, আর এটা ছাড়ের শতকরা হারে, আর ছাড় এখানে লিখে দিচ্ছি কত, 54 টাকা, তাই না? তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় যায় 100 টাকার ইলেকট্রিক বিলে, তাই না? 1 টাকা ছাড় পাওয়া যায় 100/15 টাকার ইলেকট্রিক বিলে। ছাড় কত, 54 টাকা। তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় 100/15 ইন্টু 54 টাকার ইলেকট্রিক বিলে। 5 দিয়ে কাটাকাটি করছি, দেখো 5 3 15, 20 5 100। আচ্ছা, 3 দিয়ে যাবে, 3 1 3 24, 3 8 24, 18 2 36, 360 টাকা। তাহলে ইলেকট্রিক বিল অতএব কী চেয়েছে, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে অতএব ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। বোঝা গেল? এবার করছি 5-এর 5 নম্বর। কি বলেছে, যে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 120 টাকা, যেহেতু তার ক্ষতি হচ্ছে 20%। আর বিক্রয় মূল্য দেওয়া আছে কত, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 480 টাকা। তো করছি 5 নম্বরটা, বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে 480 টাকা। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য সমান 120 টাকা। ক্রয় মূল্য 120 টাকা আর বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে তার 20 টাকা লস হচ্ছে। ঠিক আছে, এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে, 120/100 টাকা। বিক্রয় মূল্য কত, 480 টাকা। ক্রয় মূল্য সমান কত হবে, 120/100 ইন্টু 480। ঠিক আছে, 10 দিয়ে কাটলাম, গেল 0,
12 আর 48 গুণ করতে হবে। 12 8 96, 9, 12 4 48, 49 50 51 52 53 54 55 56 57, এত টাকা। তাহলে এটা কি ক্রয় মূল্য, আমাদের কি বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান 576 টাকা। ঠিক আছে, 5-এর 5 হয়ে গেল। এবার 5-এর 6 নাম্বার কি বলেছে দেখো, লাস্ট অঙ্ক এটা, যে একটি দ্রব্য পর পর 20% এবং 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত। পরপর 20% এবং 10%। তাহলে যদি আমাদের ছাড় কার উপর দেওয়া হয়, ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে 20% ছাড় দিচ্ছে। তাহলে প্রথমে ধার্য মূল্য 100 টাকা, তারপরে বিক্রয় মূল্য কত হচ্ছে 20% ছাড়, মানে কি 80 টাকা। আবার এই 80 টাকার উপরে আবার 10% ছাড় দিচ্ছে, দুবার করে করতে হবে। করছি আমরা। 6 নাম্বার, ধরি ধার্য মূল্য সমান 100 টাকা, 20% ছাড়। এটা মানে কি 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য সমান 80 টাকা। এবার এই 80 টাকার উপরে আবার কত ছাড় দিছে 10%, আবার 10% ছাড়। তার মানে কি 100 টাকায় ছাড় দেয় কত টাকা, 100 টাকায় ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য কত হবে, বা এখানে আবার ধার্য মূল্য লিখছি, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। তাই না, ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 90/100 টাকা। এইবার দেখো 20% আগে ধার্য মূল্য ছিল 100 টাকা, 20% ছাড় দেওয়ার পরে দাম হয়েছে এটা 80 টাকা। এবার এটাকে আমরা যদি ধার্য মূল্য ধরে নিই, এরপরে 10% ছাড়, তার মানে 80 টাকা হলে বিক্রয় মূল্য কত হচ্ছে 90/100 ইন্টু 80, 10 দিয়ে কাটলাম, 9 8 72 টাকা। এটা বিক্রয় মূল্য আর ধার্য মূল্য 100 টাকা। তাহলে অতএব সমতুল্য ছাড়, তাই না, অতএব সমতুল্য ছাড়, সমতুল্য ছাড় সমান সমান 100 বিয়োগ 72। 100 টাকা ধার্য মূল্য, 72 টাকা বিক্রি করেছে, তাহলে কত পার্সেন্ট 28%। দেখো তোমাদের মনে হতে পারে যে প্রথমে তো 20% ছাড় দিছে, তারপরে আবার 10%, তাহলে 30% হয়ে গেল। সেটা না, সেটা হচ্ছে আসলে 28%। বোঝা গেল। তাহলে আজকে আমাদের এই যে 10 নম্বর চ্যাপ্টার ছিল লাভ ক্ষতি, সেই লাভ ক্ষতির আমাদের সমস্ত অঙ্ক, কোষে দেখি 10.1 এবং কোষে দেখি 10.2 এর সমস্ত অঙ্ক আজকে আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।